সুপ্রভাত, আমি এসেছি খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে বেড়াবার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন এই জায়গায় একবার আসতে পারেন। আর এইসব সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাবার জন্য আমার স্থানীয় বন্ধু খোকন চাকমা আমার সাথে আছে। আর আমি নাহিদাস মা, যেহেতু রাঁধুনি, ঘরে বাইরে রান্না তো থাকবেই। আমার সাথে আমার টিমও আছে। চলুন, চলো। রাজু, চলো। তারপরে বলো এবার আমরা কোথায় যাচ্ছি? প্রথমে আলুটিলায়। আলুটিলা তো একটা গুহা আছে, তাই তো? গুহাটা খুব সুন্দর। তুমি গেছো ভিতরে কখনো? আচ্ছা, আমাকে বলো তো, তোমার এখান থেকে আলুটিলা যেতে কত কিলোমিটার কিছু? 7 কিলোমিটার। আচ্ছা, দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় ঘুরে। এখানে অনেক নদী আছে, তাই না? শাখা অনেক নদী। কি কি নদী আছে? চিংড়ি, মাইনি। কর্ণফুলিতে যোগ। হ্যাঁ, খোকন, তুমি তো আর্ট অ্যান্ড কালচারের সাথে জড়িত আছো, তাই না? তুমি কি কি করো এখানে? মানে নাটক এবং নাচ। আচ্ছা, তুমি নাটকও করো, নাচও করো। আচ্ছা, ভেরি গুড। চলো আমরা চা খাবো। ভীষণ চায়ের নেশা পেয়ে গেছে। কোথায় চায়ের দোকান? সামনেই? ওকে ওকে। ভীষণ সুন্দর স্টল তো, টি স্টল। চা খাবো। ও বানানোই থাকে চা? আচ্ছা, খুব মজা। দিদি, খুব ভালো হয়েছে চা। হ্যাঁ, ও চা সুন্দর লাগছে না? চতুর্দিকে পাহাড়, তার মাঝখানে ছোট্ট একটা টি স্টল। ও হোয়াট আ ফিলিং! সকালবেলার গরম গরম চা। ওরা কি করছে? তুলা। ও আচ্ছা আচ্ছা, এখানে আগে প্রচুর তুলা হতো আর কি। এখন ওটা ও মা, এটা জুমে হয়? এটা উঠে কোন সময়? এই এখনই আপনারা তুলছেন না? ও এখানে দেখছি কাঁচা হলুদ। Oh my God, it's out of the world. It's beautiful. কি অ্যারোমেটিক কাঁচা হলুদ। ও আরে কি সুন্দর রং হলুদের, বিউটিফুল। আচ্ছা দিদি, এটা তোমার জুমে হয়? আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। একটু খাই দিদি। হ্যাঁ, কাঁচা হলুদ খেলে শরীরের জন্য খুবই ভালো। এটা তোমার অনেক অ্যান্টিসেপটিক। কাঁচা হলুদ খুবই ফ্রেশ একদম। ঠিক আছে, অনেক। এগুলো কি এখন বাজারে নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা দিদি, আমি একটা নিই। আচ্ছা, আজকে এটা দিয়ে রান্না করি। চলো বসি আমরা। হ্যাঁ বসি। খাবে একটু তুমি? আচ্ছা খোকন, এখানে গানের আওয়াজ কোথায় শোনা যাচ্ছে? ও আমাদের মেয়েরা প্র্যাকটিস করছে। প্র্যাকটিস করছে কি? তোমাদের সামনে কোনো উৎসব আছে? আচ্ছা চলো আমরা ওখানে যাবো। তাহলে চলেন। ঠিক আছে, চাবি খেয়ে নাও। Bye bye, thanks a lot. Nice meeting you. Okay, Didi, bye. চলো চলো। এই যে গান,
সুন্দর নাচ, দারুণ, ও বাবা অদ্ভুত। এটাই চিপড়া নাচ তাই না? ওকে, আচ্ছা। কি করছো ওরা নাচের মধ্যে? বাগান থেকে, ও আচ্ছা মাছ ধরছে, আচ্ছা প্রিপারেশন, জাল জাল ফেলছে, আচ্ছা। সুন্দর কালারফুল, চলো আমরা নাচি ওদের সাথে। কি মজা, কি আনন্দ, এক্সিলেন্ট। কি সুন্দর লাগছে তোমাদেরকে, বিউটিফুল। কি সুন্দর গয়না পরেছো তোমরা। আপনারাও নাচবেন আসলে ওদের সাথে, খুব খুব একটা এনার্জি পাওয়া যায়। আর এরা এত দেখতে সুন্দর, আর কি সুন্দর অদ্ভুত রকমের গয়না গয়না পরেছে, খুবই সুন্দর লাগছে। আমি হাঁপিয়ে গেছি দেখছো। আচ্ছা তোমরা এটা কখন নাচো? বিজুর সময়। বিজুর সময়, আচ্ছা আচ্ছা। বিজুর সময় তো তোমরা অনেক রান্নাও করো না? কি কি করো? পাঁচজন, বিরিয়ানি, আচ্ছা বিরিয়ানি, মোড়া পিঠা, সামনে পিঠা। ওরে বাবা, সন্দেশ পিঠা, কলা পিঠা। হ্যাঁ আমি কলা পিঠা খেয়েছি একবার, খুব মজা। একটা হচ্ছে আমাদের বিজুতে হচ্ছে মূল জিনিসটা হচ্ছে পাজন তরকারি, পাজন সবগুলো সবজি দিয়ে যে উপকরণটা করা আমি হয়। শুনেছি এটা 25 রকমের সবজি দিয়ে। 25 না, 125 এর উপরে। 125 এর উপরে সবজি এখানে পাওয়া যায়? ওরে বাপরে, আমাকে তো এগুলো ঘুরে ঘুরে দেখতে হবে। তাহলে আমরা চলো এখন আমাদের মিস্টেরিয়াস গুহাতে যাই, ঠিক আছে? ওকে, তোমরা যাবো আমার সাথে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই বাই। খাগড়াছড়ি আরেক নাম আরবারটিলা। দ্বিতীয় মহাযুদ্ধের সময় এখানে একটা দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষ হওয়ার কারণে এখানকার লোকজন খাদ্যের সংগ্রহের জন্য তোমার ওই বুনো আলু খেয়ে বেঁচেছিল। সেই এখনো বোধহয় অনেক বুনো আলু পাওয়া যায়, তাই না? স্বাদ আলাদা না? ভীষণ মজা না? আচ্ছা, সবচেয়ে উঁচু পর্বতের নাম কি? পর্বতের নাম হচ্ছে এদুসি রিমন। আচ্ছা, মানিটা কি? এত মানে হচ্ছে হাতি, আচ্ছা, সিরে হচ্ছে তো হাতির মাথা। হাতির মাথা, হ্যাঁ মাথা। আর মূল হচ্ছে পর্বত। মূল হচ্ছে পর্বত, তার জন্য ওই যে পর্বত। জাস্ট আলু টিলা। বাহ, চলো চলো চলো। দাঁড়ান দাঁড়ান, চলেন দাদা, দিবে মরে ইয়ে দো না টিকিট এবং ইয়ে আগে দেন হয়। হ্যাঁ মশাল মশাল। আচ্ছা ঠিক আছে, তাহলে টিকিটও কাটতে হবে এবং গুহাতে ঢুকতে হলে মশালও নিতে হবে। আচ্ছা, এবার আমরা গুহায় যাবো না? Mysterious tunnel. দেখেন না ওই যে। Are you an inquisitive tourist? If so, there is a mysterious natural tunnel ahead of you. The way of tunnel is slightly muddy and slippery, and a fountain is ever flowing through its bottom. You have to pass through the tunnel very cautiously with a torch. Don't resist your passion from visiting the tunnel. Tale, do you think that I am that brave to enter that tunnel? I'm sure. Chalo, dekhi.
আর কত দূর? আর আমি তো খালি তোমার সিঁড়ি দেখছি, গুহা তো দেখছি না। কি সুড়ঙ্গ এইটাই? ও সর্বনাশ! ও বাবা, আপনারা যাচ্ছেন না? যাবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন আমিও যাবো আপনাদের সাথে। ও জুতা খুলতে হবে, ঠিক আছে। খুলে নি, তো আগে যাওয়ার আগে জুতাটা খুলে নি। হ্যাঁ খুলে নি, চলেন। দাঁড়াও বাবা, এখান থেকে তো ভীষণ ঠান্ডা লাগছে, তাই না? অনেক ঠান্ডা, পিছলা আছে কিন্তু অনেক। ওরে বাবা, ও মা, পানি অনেক ঠান্ডা, পিছল আছে অনেক। একটু দাঁড়ান, আমি আগে মশালগুলো জ্বালিয়ে নিই। আমার মনে হয় না আমি ওখানে ঢুকতে পারবো, আমি অত সাহসী না। অন্ধকার যে বাবা। দাঁড়া, আমি ধরে ধরে যাচ্ছি। ওরে বাবা, অনেক গাথাও আছে কিন্তু। এটাই দেবতার গুহা। ওরে বাবা রে বাবা, চলেন সামনে। অনেক বড় বড় পাথর আছে কিন্তু। হ্যাঁ খোকন, হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমি কেই বেজে চলে আসছি। মনে হচ্ছে। ওরে বাবা রে বাবা, আমার তো ভীষণ ভয় করছে। হাই, হ্যালো, কেউ নেই, আসেন। অন্ধকার। না না, আমি আর যেতে পারবো না। আরেকটু আসেন। ওরে বাবা, আস্তে আস্তে, ওই যে ওইদিকে পা দেন, হ্যাঁ ওইদিকে পা দেন। সর্বনাশ! অ্যাকচুয়ালি এই গুহাটা হয় মনে হয় ঝর্ণার স্রোতটা খুব জোর সোর করে আসে, তখন বোধহয় আস্তে আস্তে এই গুহাটা হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকমই। এরকম একটা কিছু, কিন্তু কেউ জানে না কেন হয়েছে। ও, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স! মাই গড, কি অন্ধকার গো, আমি টায়ার্ড হয়ে গেছি। মা গো, কি ঠান্ডা, ভীষণ ঠান্ডা সত্যি। মানে এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আমার ভীষণ খেতে পেয়েছে। চলো তাড়াতাড়ি যাই, আমার টিমেরও খেতে পেয়েছে, আমার গিয়ে রান্না করে ওদেরকে খাওয়াতে হবে, আমারকেও খেতে হবে। চলো। বাহ, ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট। যাই হোক, খুব অল্প সময় আমাদের ইউনিটরা খুব সুন্দর গুছিয়ে আমার জন্য রান্নার সরঞ্জাম তৈরি করে রেখেছে। তো বোঝা যাচ্ছে ওদের ভীষণ খেতে পেয়েছে। তো যাই হোক, ওদের কাজ তো হলো, এখন আমার কাজ রাঁধুনির রান্না ঘরে বাইরে। তাহলে আমার রান্না শুরু করা যাক। অল্প সময় সন্ধ্যেও হয়ে এসছে। আপনারা জানেন এখানকার স্থানীয় লোকজন খুব একটা মশলা খায় না এবং তারা খুব প্রচুর সবজি খায়। আপনারা আগেও শুনেছেন যে ওরা বিজুতে 125 রকমের সবজি রান্না করে খায়। তো যাই হোক, আমরা আজকে খুব অল্প সবজি রান্না করছি, একটা বাঁধাকপি খাবার। শুধু এটার মশলা একেবারেই নেই, সাদা শুধু ওরা সিদ্ধ করে একটু শুটকি গুঁড়ো দেয় আর পেঁয়াজ দিবে। তো যাই হোক, আমি এখন শুরু করি। প্রথমে একটু পানি গরম করতে হবে। চলে গেল, পানিটা ফুটুক, তার মধ্যে একটু লবণ দিতে হবে, একটু লবণ, পেঁয়াজ কাটা। তাহলে আমার পেঁয়াজ কাটা শেষ, একটু কাঁচামরিচ লাগবে। আর অল্প করে একটু তেল দিবে, একদম অল্প,
জাস্ট মনে করেন 4 চামচের 1 চামচ। খুবই সিম্পল রান্না, কিছুই না। এটা হয়ে গেল। এর মধ্যে একটু চিংড়ি শুটকি দিব। চিংড়ি শুটকিটা আমি আগে একটু ভেজে রেখেছিলাম। একটু জিরে গুঁড়ো, অলমোস্ট হয়ে গেছে, জাস্ট আরেকটু বাকি আছে। আমি অনেকগুলো চাঁদা মাছ নিয়েছি, তার সাথে অন্যরকম ছোট ছোট মাছ আছে, সেগুলো ওটা অ্যাকচুয়ালি পোয়া মাছ। অল্প একটু হলুদ গুঁড়ো, একদমই কম, একটু কাঁচামরিচ চিড়ে চিড়ে দিবে, আর অল্প পেঁয়াজ, পেঁয়াজ একেবারেই কম, পেঁয়াজ রাফলি চপড, একটু তেল দিব, একটু জিরে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, লবণ, তেল, তেলও সামান্য। এবার মাছ, এরপরে মজার ব্যাপার, সেটা কলা পাতা দিয়ে পেঁচিয়ে রান্না করবার সময় হাতটা ব্যবহার করলে রান্নাটা ভালো হয়। কলা পাতাটা আগে দিয়ে মাছটা সুন্দর করে এখানে দিয়ে দিব। আর আপনি যদি একটু চেঞ্জ চান, টমেটোও দিতে পারেন। আপনি এইভাবে কলা পাতা পেঁচিয়ে আগুনেও মানে বারবিকিউ করে খেতে পারেন। দেখি কি হলো। সত্যি খুবই সুন্দর গন্ধ। দেখেন সুন্দর একটা রং হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। সিম্পল। টেস্ট করি, একটু দেখি মানে সব ঠিক আছে কিনা। ভীষণ ভালো। আমার এটা হয়ে গেছে, এটা সরিয়ে দিই। এবার আমি এটা বসিয়ে দিই। এটা হতে আমার ঠিক 15 মিনিট সময় লাগবে। সুন্দর আওয়াজ হচ্ছে, একটু আমি উল্টে দিব। আমার পাতাকপিটা আমি তাড়াতাড়ি করে সুন্দর করে সাজিয়ে নিই। একটু ওয়েট করতে হবে।
সত্যি সুন্দর। আজকাল এত মানে সবাই হেলথ কনসিয়াস, তাই আমরা যতটুক তেল কম ছাড়া রান্না দেখাতে পারি সেটাই করব। এত সিম্পল রান্না কিন্তু এত সুস্বাদু, না খেলে বুঝতে পারবেন না। আমার রান্না শেষ, এটা খুলি। দেখছেন কি সুন্দর একটা কলা পাতার গন্ধ আসতেছে, একটু পোড়া পোড়া গন্ধ, আর মাছেরও গন্ধ বেরোয় গেছে, তার মানে মাছটাও হয়ে গেছে। একটা সিজলিং আওয়াজ। আমার দুটো রান্নাই শেষ। আমাদের টিমরা ভীষণ ক্ষুধার্ত, ওরা খাবার জন্য অপেক্ষা করে আছে অনেকক্ষণ ধরে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন এক জায়গায় নতুন রেসিপি নিয়ে, রাঁধুনি রান্না ঘরে বাইরে। এবার তোমরা আমরা চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে।